ভারতের হিমালয়ের কোলঘেঁষে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত এই তীর্থস্থান কেদারনাথ মন্দির। এটি শুধু একটি মন্দির নয়, এটি আস্থা, বিশ্বাস আর ঈশ্বর শিবের প্রতি ভক্তির প্রতীক। আজ আমরা বলতে চলেছি এই পবিত্র ভূমির কেদারনাথের রহস্যর ইতিহাস, বিস্ময়কর প্রাকৃতিক আর আধ্যাত্মিক শান্তিকে উপলব্ধি করতে। কেদারনাথ মন্দির ইতিহাসে হাজার হাজার বছর পুরনো। মনে করা হয় মহাভারতের পাণ্ডব কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাপমোচনের জন্য ভগবান শিবের দর্শনে এসেছিলেন, কিন্তু শিব তাদের এড়িয়ে হিমালয়ে চলে যায় এবং এখানে গরু রূপ ধারণ করেন। পাণ্ডবরা অবশেষে তাকে খুঁজে পান এবং ভগবান শিব বুঝে যান। তারপর পিঠের অংশে যেখানে ভূপৃষ্ঠের প্রকাশ পায় সেখানে নির্মিত হয় কেদারনাথ মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮৩ মিটার উচ্চতায় অবস্থিত কেদারনাথ মন্দির গাড়োয়াল হিমালয়ের কোলে এক অসাধারণ শৈলশ্রেণীর মাঝে দাঁড়িয়ে। প্রাচীনকালে আদিগুরু শুক্লাচার্য এই মন্দিরটা সংস্কার করেন বলে মনে করা হয়। বিশাল পাথর দ্বারা নির্মিত এই মন্দিরটি শতাব্দীর পর শতাব্দী ধরে ঠেকাচ্ছে তুষারপাত, ভূমিকম্প, এমনকি ২০১৩ সালের ভয়ানক বন্যার ধাক্কাও। ২০১৩ সালে জুন মাসের কেদারনাথে ঘটে যায় ভয়াবহ দুর্যোগ। প্রবল বর্ষণ ও গ্লেশিয়ার ভেঙে প্রবল জলোচ্ছ্বাস আসে মন্দিরের চত্বরে। শত শত প্রাণহানি ঘটে, কিন্তু এক অলৌকিক ঘটনা ঘটে। মন্দিরের ঠিক পেছনে পড়ে থাকা এক শিলা মন্দিরের গায়ে আঘাত না করে তার সুরক্ষা নিশ্চিত করে। এই ঘটনায় কেদারনাথের আরও বেশি পবিত্র ও বিস্ময়কর স্থানে পরিণত হয়। প্রতি বছর এপ্রিল মে মাসে মন্দির খোলা হয় আর হাজার হাজার তীর্থযাত্রী পায়ে হেঁটে, ঘোড়ায় চেপে বা হেলিকপ্টারে চড়ে এই মন্দিরে পৌঁছায়। ১৮ কিলোমিটার এই দীর্ঘ যাত্রাপথ শুধু শারীরিক পরীক্ষা নয়, এটি এক আধ্যাত্মিক উপলব্ধির পথ। কেদারনাথ এসে মানুষ শুধু প্রাকৃতিক সৌন্দর্য মুক্ত হয় না, হৃদয়ের গভীর থেকে অনুভব করে ঈশ্বরের উপস্থিতি। এখানে এসে আত্মা যেন ধুয়ে যায় সমস্ত ক্লান্তি আর দুঃখ থেকে। কেদারনাথ শুধু একটা স্থান নয়, এটি এক অদ্ভুত এক নির্ভরতা, এক বিশ্বাস। যারা এখানে একবার আসে তাদের মনে গেঁথে যায় এই পবিত্র ভূমি, অলৌকিক অভিজ্ঞতা। কেদারনাথ একবার নয়, বারবার ডাকে হৃদয়ের গভীর থেকে।